আসসালামু আলাইকুম। আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই আজকের ভিডিও, আপনি আর আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানেই বসে থাকলাম। বুঝাতে পারছি? আপনি আর আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানেই বসে থাকলাম। সূরা মাইদা আয়াত 20 থেকে 26-এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ওই পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন। কোনো দেশের সেনাবাহিনী যদি সরকার বা রাষ্ট্রপ্রধানকে বলে আপনি আর আপনার আল্লাহ উভয় গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, তবে বিষয়টা কেমন শোনায় কিংবা কেমন দেখায়? ভালো দেখায় কি? এরকম বলতে পারে কোনো সেনাবাহিনী? হাল আমলে পৃথিবীর কোথাও কি এমন ঘটে? বিদ্রোহ করলে অবশ্য ঘরে মেরেও ফেলতে পারে, সেনা বিদ্রোহ করলে। নর্মালি এটা হয় না। শতভাগ এমনটা না ঘটলেও কাছাকাছি কিন্তু ঘটে, যেমন পত্র পত্রিকা আর মিডিয়ায় বর্ণিত হয়েছে সদ্য ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা প্রবাহ। সেনাবাহিনী বলছে না, আমরা জনতার উপরে গুলি ছড়ব না। আমার ভিডিওতে আসলে কাকতালীয়ভাবে চলমান বা ঘটে যাওয়া ঘটনা প্রবাহ চলে আসে, কেন জানি পবিত্র কোরআনের কথা বলতে গিয়ে। তবে হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেই সব মানুষ এবং জনপদ আর আমাদের দেশে ঘটনা প্রবাহের প্রেক্ষাপট, সময় কিংবা জড়িত মানুষ এক নয়। এটা হাজার হাজার বছর আগের এই ঘটনা। আজকে যা আমি বলতে যাচ্ছি, আজকে যারা আমাদের সন্তানেরা জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেছে, তারা সবাই সাধারণ মানুষের কাছে দেশের আদর্শ সাহসী জননন্দিত সন্তান হিসাবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু পবিত্র কোরআনে বর্ণিত যে জাতিকে নিয়ে আজকের কথা বলবো, তারা শত সহস্র বছর ধরে দুর্ভাগা আর একই সাথে মানুষ এবং সৃষ্টিকর্তা উভয়ের কাছেই নিন্দিত, ভাগ্যহত এক জাতি বলা যায়। হ্যাঁ, আজকেও আলোচনার প্রায় সবটা জুড়েই আছে অত্যন্ত প্রভাবশালী একজন নবী, মুসা আলাইহিস সালাম এর উম্মতের বিষয়। যে নবী মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন আর তার অনুসারীদেরকে পৃথিবীর সমগ্র মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, সেই ইহুদি সম্প্রদায়। কখন কিভাবে ইহুদি জাতির আবির্ভাব ঘটে? The Jewish people originated in the ancient Near Eastern region of Canaan, which is now Israel and the Palestinian territories. The origins of Judaism date back more than 3,500 years, and the Jewish people have lived in the land of Israel for nearly 4,000 years. Why Jewish people could not have their own country? Jewish people could not have their own country for centuries due to anti-Semitism and persecution. In the 19th century, the Zionist movement was founded to advocate for a Jewish homeland in the land of Israel. The State of Israel was established in 1948, fulfilling the dream of a Jewish homeland. How many Jewish people are in the world? The number of Jewish people in the world depends on how the population is defined. মানে ওদের ভিতরেও বিভিন্ন ধরনের ভাগ বাড়াটা আছে আর কি। যাই হোক, estimates range from 15,738,800 to 24,735,988. তার মানে 1.5 থেকে 2.5 কোটি ইহুদি আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। এখানে হলো আপনার 15.7 মিলিয়ন, আর এখানে হলো 24.7 মিলিয়ন। সো 10 মিলিয়ন 1 কোটি, 1.5 কোটি থেকে 2-2.5 কোটি। আচ্ছা,
অথচ খুব সামান্য জনসংখ্যা নিয়েও পৃথিবীতে বহু স্বাধীন সার্বভৌম দেশ আছে, যেমন মার্শাল আইল্যান্ড, 42,000 লোক নিয়ে একটা দেশ গঠিত, লাইসেনথেটিন 40,000 লোক নিয়ে একটা দেশ, মোনাকো 36,000 লোক নিয়ে একটা দেশ, সান মারিনো 33,000 লোক নিয়ে একটা দেশ, পালাউ 18,000 লোক নিয়ে একটা দেশ, নাইরু 12,000 লোক নিয়ে একটা দেশ, টুভালু 11,000 লোক নিয়ে একটা দেশ এবং ভ্যাটিকান সিটি মাত্র 517 জন লোক নিয়ে একটা দেশ। অথচ তাদের সংখ্যা 1.5 থেকে 2-2.5 কোটি। তাহলে কি দাঁড়ালো? যেখানে 517 জন কিংবা 12,000 মানুষের জন্য স্বাধীন সার্বভৌম দেশ আছে, কিন্তু 1.5-2 কোটি মানুষের স্থায়ী স্বাধীন সার্বভৌম দেশ হলো না 3-4 হাজার বছর আগেও ধরেও। 1948 সালেও জবরদস্তি অন্য মানুষের বসতবাড়ি দখল করে কিছু জায়গা নিয়ে তাদের কিছু লোককে বসিয়ে দিয়ে বলতে গেলে গায়ের জোরে একটি রাষ্ট্র বানিয়ে দেওয়া, যার কারণে ঠিক আজকের দিনেও অতি অমানবিক নৃশংস যুদ্ধ, মারামারি আর হত্যাযজ্ঞ চলছে, যা গোটা পৃথিবীর মানুষ জানে এবং বহুদিন থেকেই দেখে যাচ্ছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, উপরে যা যা বলা হয়েছে তা আসলে সবটাই পশ্চিমা মিডিয়ার কথা, ওই যে ওনাদের বিষয় যা বলা হয়েছে, কিন্তু বিষয়টা মোটেই অত সহজ সরল বা সঠিক নয়, বরং ইতিহাস অনেক জটিল এবং ভিন্ন। যাই হোক, এবার দেখা যাক পবিত্র কোরআনের সূরা মাইদার আয়াত 20 থেকে 26-এ মহান আল্লাহ কি বলেছেন আলোচ্য জাতির বিষয়ে। আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আর ওনাদের ট্রেস পাওয়া যায় 3-4 হাজার বছর আগে। তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত নম্বর 20। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে ডেকে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহকে স্মরণ করো। তার উম্মতকে সে ডেকে বলতেছে, তিনি তোমাদেরই মধ্য থেকে নবী এবং বাদশাহ বানিয়েছেন, আর তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। আমরা ভালো করে জানি, এটা কোরআনে বহু জায়গায় বলা আছে। প্রিয় দর্শক শ্রোতা, কথাগুলি পবিত্র কোরআনের, যা নবী মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন সেই বিষয়ে। বাবা, এসব তো হাজার হাজার আগের কথা, বাট আজকের এই 2025 সালেও আমাদের মাঝেই শত সহস্র মানুষ আছে যাদের কাছে ভালো কথাকে বোকামি মনে হয়। ভালো কথা বললে তারা ভাবে লোকটা একটা বোকা, আমাকে একটা উপদেশ দিতে আছে। যারা ভালো কথা বলে আর সত্য ও সরল পথে চলে, তাদেরকে কিছু লোক নির্বোধ কিংবা আনফিট মনে করে। লাইক মি, আমি তো একটা আনফিট লোক। তবে শেষ পরিণতি যে ভালো হয় নাই আর হয় না, সেটা যেমন ইতিহাস সাক্ষী দেয়, তেমনি বর্তমান সময়কালটাও মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় বাড়াবাড়ি ভালো না, এটা ঠিক না। আয়াত নাম্বার 21। হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন তার জাতিকে যে তোমরা ওই জায়গায় প্রবেশ করো, ওই জায়গাটা তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, সুন্দর জায়গা, পবিত্র জায়গা। আর তোমরা পিছনে ফিরে যেও না, পিছনে ফিরে আসো না, যাও, সামনে বাড়ো। নবী তার উম্মতকে বলতেছে, মানে সেনাপতি তার সেনাবাহিনীকে বলতেছে, গো ফরওয়ার্ড, ডোন্ট কাম ব্যাক, পিছনে ফিরে যেও না। তা করলে তোমরা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং বিষয়, জানার এবং বোঝার অনেক কিছু আছে। আয়াত নাম্বার 22। কওমের লোকরা বলল, তার নিজের উম্মতরা, তার যার সাবঅর্ডিনেট আন্ডারে উম্মত, তাকে তো মানছে নবী হিসাবে, সেই তো ওদের নবী, ওদের গুরু, ওদের লিডার।
কওমের লোকরা বলল, কওম মানে সম্প্রদায়, তার সাথের লোকজনেরা, হে মূসা, নিশ্চয় সেখানে রয়েছে এক পরাক্রমশালী জাতি, তাই আমরা সেখানে প্রবেশ করব না। ওইখানে খুব ভয়ঙ্কর একটা জাতি আছে, পরাক্রমশালী সাহসী জাতি আছে, আমরা ওখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেই স্থান ত্যাগ করে। মানে ওদের ভয়তে ঢুকবে না ওখানে। অথচ নবী কিন্তু সাথে, মুসা আলাইহিস সালাম অত্যন্ত সাহসী এবং অত্যন্ত প্রভাবশালী একজন নবী, আমরা যাকে সম্মান করি, মুসা আলাইহিস সালাম, যার নামে সম্মান সূচকভাবে আসা আলাইহিস সালাম বলে। ও বলতেছে ওখানে যাব না যতক্ষণ পর্যন্ত না ওরা ওই জায়গা ছেড়ে যায়। তারা সেখান থেকে অন্যত্র চলে গেলেই আমরা সেখানে প্রবেশ করব। ক্যান ইউ ইমাজিন? আয়াত নাম্বার 23, ওই কওমের 2 জন খোদাবিরু এবং আল্লাহ অনুগ্রহ সিক্ত ব্যক্তি বলল, কোরআনের কথা, এটা আমার কথা নয়, ওই কওমের 2 জন ব্যক্তি খোদাবিরু তারা এবং আল্লাহর অনুগ্রহ সিক্ত মানে ভালো মানুষ, সোজা কথা, এক কথা। ব্যক্তি বলল, অনেক সময় আগে এসব মানুষ বলে না যে বাবা তোদেরকে বলতেছে নবী যাইতে, যা ওখানে, কথাটা রাখ। বলল, যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গিয়ে সেখানে প্রবেশ করো। নবী তো বললেনই, তারপরে ওই 2 জন মানুষ সম্মানিত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যারা ভালো আর কি, আল্লাহ তাদেরকে সম্মানের জায়গায় বসাইছেন, সেই জন্যই আমি বলছি অনুগ্রহ সিক্ত ব্যক্তি, যে তোমরা যাও বাবা, ওখানে যে ঢুকো, গিয়ে প্রবেশ করো, অবশ্যই তোমরা বিজয়ী হবে। এটাও বললেন, তোমরা যাও, ভয় করো না, ওখানে যে প্রবেশ করো, বিজয়ী হবে। আয়াত নাম্বার 24, কওমের লোকরা বলল, উনি ভদ্রলোক ওই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তো আগেই বললেন, হে মুসা, আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে। আবার ওই কওমের লোকগুলো বলতেছে, আমরা ওখানে যাব না যতক্ষণ ওই লোকগুলো ওখানে অবস্থান করবে। অন্য একটা সম্প্রদায় সেখানে ছিল, যেই থাকুক না কেন, তখন তো ভিন্ন সম্প্রদায় ছিল, অবস্থান করব। বরং তুমি তোমার আল্লাহকে নিয়ে যাও, লড়াই করো, আমরা এখানেই বসে রইলাম। কত মানে ঔদ্ধত্য, আমরা ওখানে যাব না, তুমি যাও, তোমার আল্লাহকে নিয়ে যাও এবং গিয়া ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এও কি সম্ভব? আয়াত নাম্বার 25, মুসা বলল, হে আমার রব, আল্লাহর কাছে বলতেছে, এখন কই যাবে সে, তার বেয়ারা উম্মত তো শোনে না কথা, তখন ফরিয়াদ করতেছে আল্লাহর কাছে। শুনেন, মুসা বলল, হে আমার রব, আমি আমার নিজের এবং আমার ভাইয়ের উপর ছাড়া কারো উপরে অধিকার আর ক্ষমতা রাখি না। বলছে, হে খোদা, আমি তো আমার উপরে, নিজের উপরে আমি কমেন্ট করতে পারি, আমি চলো, আমি যাই, আর আমার যে আপন ভাই আছে এর বাইরে ছাড়া আমি কারো উপরে তো আমি কর্তৃত্ব ফলাইতে পারি না, কাউকে আমি জোর করতে পারি না। তো নবীও তো অন্যায় করতে পারে না, অধিকার আর ক্ষমতা আমি রাখি না কারো উপরে জোর খাটাবার। সুতরাং আপনি আমাদের এবং আমার বিদ্রোহী ও বিপদগামী সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন। কত দুঃখে বলতেছে, যেহেতু আমি কর্তৃত্ব খাটাতে পারি না, ওরা আমার কথাও শোনে না, তো আপনি আমার এবং আমার ভাই আর ওদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটাই দেন। দুঃখের কথা, অত্যন্ত বেদনাহত হয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা ফরিয়াদ করতেছে। দুঃখের সাথে বলছি, আয়াত 21 থেকে 25 পর্যন্ত যা বলা হয়েছে তার সবটাই নবী মুসা আলাইহিস সালাম, তার সম্প্রদায় এবং সম্প্রদায়ের মধ্য থেকে 2 জন আল্লাহর একান্ত অনুগত ও বিশ্বাসী ব্যক্তিদের মধ্যকার কথোপকথন। কার কার? মুসা আলাইহিস সালাম, তার উম্মত মানে তার অনুসারী, আর ওই উম্মতের ভিতর থেকে আরো 2 জন লোক, সম্মানিত লোক, আর আল্লাহ, 4টা পক্ষ এখানে, তাদের ভিতরে এই কথোপকথন। অতি সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারা যায়, একজন অতি প্রভাবশালী এবং সম্মানিত নবীর সাথে তার এই উম্মত কিংবা অনুসারীরা কতটা উদ্ধত আচরণ আর তার আদেশ নিষেধ অমান্য অবজ্ঞা করত সেই সময়। 4000 বছর আগের ঘটনা এটা। এমনকি সম্প্রদায়ের 2 জন বিজ্ঞ খোদাবিরু মুরব্বীদের কথাও সাধারণ ইহুদিগণ কর্ণপাত করত না। তারা দস্তুর মতো তাদের নবীকে তাচ্ছিল্যের সাথে বলল, তুমি যাও, তোমার আল্লাহকে নিয়ে ওদের সাথে যুদ্ধ করো,
আমরা এখানেই বসে থাকবো, আমরা ওগুলোতে যাব না, আমরা এখানে বসে থাকলাম। অগত্যা নবী মুসা আল্লাহর কাছে অসহায়ের মতো আরজ করলেন যে তার আসলে করার কিছুই নাই, কারণ তার নিজের এবং নিজের ভাই ব্যতীত অন্য কারো উপর নিয়ন্ত্রণ কিংবা কর্তৃত্ব নাই, বা কেউ তার কথা শোনে না। আমরা সবাই এটাই করতাম, কথা শোনে না। আমি ওদেরকে কিভাবে বলবো আমার অনুসারী, তাতে কি হয়েছে? আমার কি কেনা গোলাম? আমার তো কেনা গোলাম না। তো আমার আপন ভাই, তাকে বুঝাই টুজাই আমি বলতে পারি, এত রাগ করতে পারি, চোখ গরম করতে পারি, কিন্তু অন্য লোকরা কি আমার কথা শুনবে? উল্টা তো তেরে আসবে আরো। এখন যা হালো কি কথা, শোনে না। সুতরাং আপনি ওই বিদ্রোহী আর বিপদগামী উম্মত এবং আমার মধ্যে বিভাজন সৃষ্টি করে দেন বা বিচ্ছেদ ঘটিয়ে দেন। একজন নবী নিজে তো ওদেরকে ত্যাগ করতে পারে না, কষ্ট লাগে, তো আল্লাহর কাছেই বলতেছে, আল্লাহ ওদের ভিতরে আর আমার ভিতরে বিচ্ছেদ ঘটায় দেন, ওরা তো আমার কথা শোনে না। লক্ষ্য করার বিষয়, প্যালেস্টাইনিরা কিন্তু আজও মহাপরাক্রমশালী বলে টিকে আছে আজকের পৃথিবীতে। প্যালেস্টাইনের তো ক্ষুদ্র কিছু মানুষ, কিচ্ছু নাই, সহায় সম্পদ ভেঙে চুরে চুরমার, কিন্তু তারা আজও টিকে আছে। আমি তো জানি না ওইখানে ওই মুসা আলাইহিস সালামের ওই কথায় ওই সময় ওখানে কারা ছিল, আমি তো সচক্ষে দেখি নাই। যা কোরআন বলতেছে আমাদেরকে, যা কোরআন তথ্য দিচ্ছে, আর ওদের ধর্মগ্রন্থে ওদের ইতিহাসে কি বলে আমি জানি না। তারা তো সেখানে গেলই না ভয়তে। এখন ওই প্যালেস্টাইনেরই ওখানে ছিল কিনা জানি না, ছিল। তারা কিন্তু এখনো টিকে আছে, অত্যন্ত ক্ষুদ্র একটা জাতি এবং অত্যন্ত অসহায়। আর ইসরায়েল তো কত ধনী, কত মারণাস্ত্র, তাদের পরাশক্তি, বিশ্বের সবচাইতে সেরা পরাশক্তি তাদের পিছনে। লক্ষ্য করার বিষয়, প্যালেস্টাইনিয়ানরা কিন্তু আজও মহাপরাক্রমশালী বলেই টিকে আছে। তারপরে আল্লাহ কি বলেন একটু লক্ষ্য করুন, এরপরের আয়াত 26। তখন আল্লাহ বললেন, তাহলে 40 বছর পর্যন্ত তাদের জন্য সে অঞ্চল নিষিদ্ধ। সেই যে কথাটা যেখানে ঢুকতে বলছিল, যখন গেল না, মুসা আল্লাহ যখন ফরিয়াদ করলেন যে আল্লাহ আমার কওমের সাথে আমাকে বিচ্ছেদ করে দেন, তখন আল্লাহ উত্তর দিলেন যে তাহলে 40 বছর ওদের জন্য ওই জায়গাটা নিষিদ্ধ। এখন 40 বছরে যে বাস্তবে কত বছর আমি তো জানি না, ওরা তো 4000 বছর যাবতীয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইতিহাস তাই বলে। নিষিদ্ধ হলো, তারা উদ্ভ্রান্তের মতো পৃথিবীর ঘুরে ঘুরে বেড়াবে। তুমি তোমার অবাধ্য বিপদগামী সম্প্রদায়ের জন্য আফসোস আর আক্ষেপ করো না হে আমার নবী। নবী তো আল্লাহর নবী, আল্লাহর তো কষ্ট লাগে, নবীরও কষ্ট লাগে। বলতেছে তোমার এই বিপদগামী লোকদের জন্য 40 বছর পর্যন্ত ওই জায়গাটা নিষিদ্ধ। ওরা পৃথিবীর সমস্ত জায়গায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে, বুকে ঘুরে বেড়াবে। তুমি ওদের জন্য মন খারাপ করো না, আফসোস করো না। দেখেন কার সাথে যে কি সম্পর্ক। আমরা তো যারা মুসলমান তারা তো মনে করি এই কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত সত্য। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে কোনো মুসলমানের ঈমান থাকবে না। আর এই কোরআনের এই আয়াত, আমি এই যেগুলো আজকে পড়লাম সূরা মাইদার, অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টের বিষয়। আমি খুব কষ্ট লাগে আসলে এগুলো। এখন বর্তমান যে অবস্থা চলতেছে, 40-50 হাজার শিশু, বাচ্চা এবং সেটা কত নির্মমভাবে তারা মারতেছে হসপিটালে, স্কুলে, এখানে সেখানে, রিফিউজি ক্যাম্পে ইত্যাদি, দলিশাত করে দিচ্ছে। ওরা যদি একটু জানতো কোরআন, ওরা জানে, আমার চেয়ে ভালো জানে ওরা, কিন্তু ওদের ইগো, ওদের ক্ষমতা, আল্লাহ বলছে ওদেরকে যে তারাই সবচাইতে পৃথিবীতে প্রভাবশালী এবং সম্মানিত জাতি ছিল, তাদের এত কিছু দিয়েছিল আল্লাহ তাআলা। আমি বলতেছি পড়বেন, পড়ে দেখবেন আসলে কোরআন কি বলছে, যে বিশ্বটা কিভাবে চলে এবং বিশ্ব কিভাবে ছিল আর কেন এগুলো হচ্ছে, তার সাথে কি সম্পর্ক আছে কোরআন পড়লেই বুঝতে পারবেন। যাই হোক, আক্ষেপ করো না, সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ বলেন ওদের জন্য ওই অঞ্চল 40 বছর যাবৎ নিষিদ্ধ, আর তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। গোটা বিশ্ববাসীর চোখের সামনে বিগত 3-4 হাজার বছর ধরে মহান আল্লাহর কথা কি দেবালোকের মতো সত্য হয়ে ঘুরপাক খাচ্ছে না? 2-3 কোটি মানুষের জন্য কোথাও এতটুকু মাথা গোঁজার ঠাঁই হলো না বিগত 4000 বছরে। পৃথিবীর কোন জাতিটার জায়গা নাই, মাথা গোঁজার ঠাঁই নাই, স্বাধীন? আমরাই যেমন একটা ছোট জাতি, তারপরও তো আমরা স্বাধীন।
পৃথিবীর কে না চায় স্বাধীনতা, অথচ এই সম্ভ্রান্ত এই ক্ষমতাশালী জাতির একটা জায়গা হইল না, একটা দেশ হলো না যে এটা তাদের দেশ এই 4000 বছরে। আর ওই সমস্ত যুদ্ধ মধ্যে ওগুলোতে গেলাম না আমি, জার্মানিতে ওগুলোতে আমি যেতে চাই না অ্যাকচুয়ালি, সেখানে কি ঘটেছে, ওদেরকে কেন জায়গা দেয় নাই। এখনো তো তারা এত এত রাজ্য থাকতে তারা এইখানে আসে, এই প্যালেস্টাইনের মতন ওইখানে হাজার হাজার বছরের মানুষের বসতি তাদেরকে উৎখাত করে, এখনো উৎখাত করতেছে, নির্বিচারে উৎখাত করতেছে, বুলডোজার দিয়ে গোড়াই দিচ্ছে। এগুলো কি দরকার ছিল? ওরা তো নবীরই উম্মত ছিল, কিন্তু এগুলো তো উল্টায় পাল্টায় ফালাই দিচ্ছে, নিজের ইচ্ছা মতন সব লিখে নিছে বই পুস্তক কেতাবে। অনুরোধ জানায়। আচ্ছা, সো কি সাক্ষী দিচ্ছে? আবেগ নয়। আচ্ছা, 3-4 হাজার বছরে ধরেও মহান আল্লাহর কথা কি দিবালোকের মতো সত্য হয়ে ঘুরপাক খাচ্ছে না? 2-3 কোটি মানুষের জন্য কোথাও এতটুকু মাথা গোঁজার ঠাঁই হলো না? আজকের জ্বলন্ত মধ্যপ্রাচ্য কি সাক্ষী দিচ্ছে? আবেগ নয়, বিবেক দিয়ে অন্তর চোখে নির্মোহ দৃষ্টিতে পৃথিবীকে দেখার আর চিন্তা করার অনুরোধ জানাই আমি সবাইকে। সবকিছু পড়ে ও জেনে আর আজকের পৃথিবীর নোংরা, অধপতিত, হিংসাশ্রয়, বিভাজন ও স্বার্থান্বেষী রাজনীতি তথা অন্যায়, অমানবিক যুদ্ধ, বিগ্রহ, মারামারি কথা চিন্তা করে আমার আসলে স্রেফ কান্না পায়। করুণা হয় আজকের এই আলোচ্য সম্প্রদায়ের জন্য, যাদের সম্পর্কে স্বয়ং সৃষ্টিকর্তা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তাদেরকে পৃথিবীর রাজত্ব এবং শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আল্লাহই বলতেছে, আমি তাদেরকে এগুলো দিয়েছিলাম। আফসোস, তারা এতটাই অকৃতজ্ঞ এবং উদ্ধত যে শেষ পর্যন্ত স্বয়ং সৃষ্টিকর্তায় তাদের প্রতি নাখোশ হয়ে মুখ ফেরায় নিয়েছেন এবং অভিশপ্ত করেছেন। আজকে 3-4 হাজার বছর ধরেও পৃথিবীর 800 কোটি মানুষের সকল মতামত, আলোচনা, সমালোচনাকে উপেক্ষা করে চরম দৃষ্টতা, অমানবিকতা আর নৃশংসতা দেখিয়েই চলছে। কারো কথায় কর্ণপাত করতেছে না। দে কেয়ার নোবডি, নাথিং। অহংকার, দেমাগ এর পতন অনিবার্য, যা আমরা আমাদের এই ক্ষুদ্র দেশের জমিনে নৃশংসতা দেখিয়েই চলছে। পৃথিবী জানে না যে এর শেষ কোথায়, তবে একটা কথা শতভাগ নিশ্চিত করে বলা যায়, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। বাড়াবাড়ি, এভরিথিং হ্যাজ ইটস এন্ড। বাড়াবাড়ি ভালো নয়। অহংকার, দেমাগের পতন অনিবার্য, যা আমরা আমাদের এই ক্ষুদ্র দেশের জমিনে বিগত 53 বছর ধরে সচক্ষে দেখতে দেখতে হয়রান আর পেরেশান হয়ে গেলাম। আরো কত কি দেখতে হবে তা অবশ্য জানা নাই, শুধু অপেক্ষার পালা। শেষ কথা এটাই বাবা, স্ট্রেট পাথ ইজ দ্য বেস্ট পাথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। স্ট্রেট পাথ ইজ দ্য বেস্ট পাথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শেষ করার আগে বিনীত অনুরোধ করছি, আপনি নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এগিয়ে যাবার সঙ্গী হন। বন্ধু পরিচিত জনকেও আমাদের কথা বলুন, লাইক দিয়ে শেয়ার করে আমাদের ধন্য এবং কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন। প্লিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ। সেই সময় পর্যন্ত বিদায়, আন্তরিক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।